আজহাকে আজকে আমি কেন্দ্র করে সামনে রেখে আমার কিছু কথা কোরআন ও হাদিস থেকে আপনাদের সম্মুখে আজকে আমি পেশ করব। আমা তৌফিক ইল্লা বিল্লাহ। সামনে আমাদের কালকে ইয়াউমুন নাহার 10ই জিলহজ তথা কুরবানির দিন। আল্লাহ রাব্বুল আলামিন এই দিনটাকে আমাদের সামনে উপস্থাপনা করেছেন। আমাদের সৌভাগ্য, আমাদেরকে হায়াতের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন এই কুরবানিকে আমাদের সামনে নিয়ে এসেছেন। আল্লাহর আরেকবার প্রশংসা করি, আলহামদুলিল্লাহ। এই ঈদুল আজহা কুরবানি আল্লাহ রাব্বুল আলামিন এই কুরবানিকে উপলক্ষ করে আল্লাহ রাব্বুল আলামিন কোরআনের মধ্যে বলেন, ওয়ালিকুল্লি জাআলনা মানসাকাল লিয়াযকুরু ইসমাল্লাহ আলা মা রাযাকাহুম মিন বাহিমাতিল আনআম। আমি শুরু থেকে শেষ পর্যন্ত প্রত্যেক নবীদেরকে কুরবানির একটা বিধান দিয়ে দিয়েছি। ওয়ালিকুল্লিন জাআলনা মানসাকাল লিয়াযকুরু ইসমাল্লাহ, আমি আল্লাহ রাব্বুল আলামিন আমাকে স্মরণ করার জন্য প্রত্যেক নবীকে আমি কুরবানির বিধানকে দিয়ে দিয়েছি। বলেন না আলহামদুলিল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন স্মরণ করার জন্য প্রত্যেক নবীদেরকে আদম থেকে, বাবা আদম থেকে নিয়ে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পর্যন্ত এই কুরবানি বিধানকে দিয়েছেন। লিয়াযকুরু ইসমাল্লাহ, যেন আমরা আল্লাহকে স্মরণ করতে পারি। على ما رزقهم من بهيمة الأنعام فإلهكم إله واحد فله أسمعوا وبشر المخبتين। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, বান্দা তোমাদেরকে আমি কুরবানির বিধানটা দিলাম, কারণ কি? লিয়াযকুরু ইসমাল্লাহ, আমাকে স্মরণ করার জন্য। বান্দা দুনিয়ার ব্যস্ততার কাজে দুনিয়ার কাজে ফাহিশা কাজে বান্দা দূরে চলে গেছে। আল্লাহকে স্মরণ করার জন্য আমি রব্বুল আলামিন তোমাদেরকে বিধান দিলাম কুরবানি, যেন আমাকে এই কুরবানির মাধ্যমে আমাকে স্মরণ করতে পারো। মূলত এই কুরবানিটা আল্লাহ রব্বুল আলামিন স্মরণ করার জন্যই আমাদেরকে এই কুরবানির বিধানকে দিয়েছেন। আলা মা রাযাকাহুম মিন বাহিমাতিল আনআম, তোমাদেরকে আমি রিজিক স্বরূপ বাহিমাতিল আনআম, ওই পশুদেরকে, চতুষ্পদ জানোয়ারদেরকে তোমাদেরকে আমি হালাল করে দিয়েছি। বাহিমাতিল আনআম লিয়াযকুরু ইসমাল্লাহ, আমি তোমাদেরকে রিজিক স্বরূপ, তোমাদের খাওয়ার জন্য, তোমাদেরকে খাওয়া দাওয়ার জন্য রিজিক স্বরূপ দুনিয়াতে তোমাদের যে বেঁচে থাকতে হবে, তোমাদের রিজিকের প্রয়োজন, আমি আল্লাহ তোমাদেরকে রিজিকের ব্যবস্থা বাহিমাতুল আনআম, চতুষ্পদ জানোয়ারদেরকে তোমাদের জন্য হালাল করে দিয়েছি। তা থেকে তোমরা জবাহ করো এবং সেই জানোয়ারদেরকে তোমরা ভক্ষণ করো। এই কারণেই মূলত আমি রব্বুল আলামিন এই জমিনের বুকে বাহিমাতুল আনআম, পশুদেরকে আমি তোমাদেরকে রিজিক স্বরূপ তোমাদেরকে দিয়ে দিয়েছি। অতএব তোমরা কি মনে করিও না, এই যখন কুরবানি তোমরা করবে, ইয়াউমুন নাহার, যেই দিন 10ই জিলহজের দিন যখন তোমরা কুরবানি করবে, তোমাদের মনে যেন আশঙ্কা না আসে যে এই পশুদেরকে আমরা কত নির্ময় প্রাণী বা কত নির্ময় জাত যে আমরা গরুকে জবাই করছি, একটা মা থেকে তার সন্তানকে বিচ্ছিন্ন করছি, একটা সন্তান থেকে তার মাকে আমরা বিচ্ছিন্ন করে দিচ্ছি, তার বাপ থেকে সন্তানকে বিচ্ছিন্ন করছি। এই মতন কোনোদিন তোমাদের মাঝে এই প্রশ্ন জাগতেও পারে, কিন্তু তোমরা এই প্রশ্ন তোমাদের মনে কোনোদিন আনিও না। আশরাফুল মাখলুকাতের মধ্যে আমি তোমাদেরকে শ্রেষ্ঠ করে সৃষ্টি করেছি এবং দুনিয়ায় যা সমস্ত পশু পাখি, গাছপালা, নদী নালা, যত সমস্ত জিনিস রয়েছে আমি আল্লাহ তোমাদের রিজিকের জন্যই সৃষ্টি করেছি। সুবহানাল্লাহ। তাহলে আশঙ্কা করা যাবে যখন কুরবানি করব তখন কি এই কথা বলা যাবে? এই কথা ভাবাই আমাদের গুনাহের কাজ। কারণ তো আল্লাহ সৃষ্টি করেছেন আমাদেরকে আর আমাদের জন্যই এই জাহানকে বিছিয়ে দিয়েছে। রিজিক স্বরূপ আল্লাহ গরুকে
সৃষ্টি করেছেন, রিজিক স্বরূপ আল্লাহ ছাগলকে সৃষ্টি করেছে, রিজিক স্বরূপ আল্লাহ মুরগিকে সৃষ্টি করেছে, রিজিক স্বরূপ দুনিয়ার সমস্ত প্রাণীকে আল্লাহ কি করেছে? সৃষ্টি করেছে। কার জন্য? আল্লাহর জন্য। এই আসমান সৃষ্টি করেছে, এই জমিন সৃষ্টি করেছে, এই চন্দ্র সৃষ্টি করেছে, এই নক্ষত্র সৃষ্টি করেছে। কার জন্য? আল্লাহ নিজে ফায়দা নেওয়ার জন্য। আল্লাহ বলছে না, আমার বান্দাকে জমিনে পাঠিয়েছি, এই সূর্য থেকে লাভবান হবে আমার বান্দা, এই চন্দ্র থেকে লাভবান হবে আমার বান্দা, এই জমিনের ফলাদি থেকে লাভবান হবে আমার বান্দা। আমার বান্দার জন্যই তো মূলত এই জাহানকে সৃষ্টি করেছি। তারা দুনিয়ার বুকে তারা কি করবে? তাদের জন্য এই সমস্ত জিনিস। আর আমার বান্দাদেরকে সৃষ্টি করেছি মূলত আমার জন্য। বলুন না সুবহানাল্লাহ। এই দুনিয়ার সমস্ত হালাল রিজিককে সৃষ্টি করেছেন আল্লাহ কার জন্য? আমাদের জন্য। আর আমাদেরকে সৃষ্টি করেছেন আল্লাহ কিসের জন্য? ইবাদতের জন্য। فإلهكم إله واحد فله أسمعوا وبشر المخبتين। আল্লাহ বলছেন এক ইলাহকে তোমরা যেন ইলাহ হিসেবে স্মরণ করতে পারো, তার জন্য আমি রব্বুল আলামিন তোমাদেরকে এই দুনিয়ার বুকে সৃষ্টি করে দিয়েছি এবং রিজিক স্বরূপ তোমাদের বাহিমাতুল আনআম এই সমস্ত চতুষ্পদ জানোয়ারদেরকে তোমাদেরকে হালাল স্বরূপ তোমাদেরকে আমি দিয়ে দিয়েছি ভক্ষণ করার জন্য। তো ইবাদত করার জন্য আল্লাহ আমাদেরকে সৃষ্টি করেছে, আর আমাদের প্রয়োজনের জন্য চতুষ্পদ জানোয়ার হালাল স্বরূপ আল্লাহ সৃষ্টি করে দিয়েছেন। তো যখন কুরবানি করবেন, এই ময়া এই কুফরি বাক্য আপনার মনে আসা দরকার নিশ্চয়ই না। এখান থেকে আপনি পারেক হয়ে যান। আল্লাহ রাব্বুল আলামিন আপনার জন্যই এই চতুষ্পদ জানোয়ারকে হালাল জানোয়ারকে সৃষ্টি করেছেন। অনেক সময় কুরবানি যখন করি আমাদের অনেক ভাইয়েরা কি বলে? অনেক ভাইয়েরা বলে আমাদেরকে যে তোমরা মুসলমান এত নিষ্ঠুর জাতি, যেই মায়ের কাছ থেকে গাভীর কাছ থেকে দুধ খাও আবার তাকেই জবাই করে খেয়ে ফেলো এক সময়ে। তাকে কে বুঝাবে যে আল্লাহ আমাদের সৃষ্টি করেছে, এই জাতিকে সৃষ্টি করেছেন আল্লাহ রাব্বুল আলামিন। সৃষ্টি করে এই সমস্ত সৃষ্টির জীব, সমস্ত জীব আল্লাহই সৃষ্টি করেছেন। যখন কোরআনের মধ্যে বলেছেন আল্লাহ ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু আউফু বিল উকুদ ওয়াহিল্লাত লাকুম বাহিমাতুল আনআম ইল্লা মা ইউতলা আলাইকুম, তোমাদের জন্য গৃহপালিত বস্তু তোমাদের জন্য হালাল করে দিলাম। সূরা মাইদার 2 আয়াত আল্লাহ বলছেন বাহিমাতুল আনআম, তোমাদের জন্য আমি গৃহপালিত বস্তুদেরকে আমি হালাল করে দিলাম। হুররিমাত আলাইকুমুল মাইতাতু ওয়াদ-দামু ওয়া লাহমুল খিনজির ওয়া মা উহিল্লা লিগাইরিল্লাহ বিহি ওয়াল মুনখানিকাতু ওয়াল মাওকুযাতু ওয়াল মুতারাদ্দিয়াতু ওয়ান নাতিহাতু ওয়া মা আকালা আস-সাবউ ইল্লা মা যাক্কাইতুম ওয়া মা যুবিহা আলা নুসবি ওয়া আন তাসলিমু বিল আজলাম। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন যে হুররিমাত আলাইকুমুল মাইতাতু, তোমাদের জন্য আমি হারাম করে দিলাম, রক্তকে আমি হারাম করে দিলাম। হুররিমাত আলাইকুমুল মাইতাতু ওয়াদ-দামু এবং ওয়া লাহমুল খিনজির, এবং শুয়োরের মাংসকে তোমাদের জন্য আমি হারাম করে দিলাম। আল্লাহ হালালের কথাও বলছেন, আল্লাহ হারামের কথাও বলছেন যে তোমাদের জন্য আমি হারাম করে দিলাম রক্ত, তোমাদের জন্য আমি হারাম করে দিলাম শুয়োরের মাংস। ওয়া মা উহিল্লা লিগাইরিল্লাহ বিহি, এমন বস্তু যেটা আল্লাহ ব্যতীত অন্য কারো নামে জবাহ করা হয়েছে, এমন বস্তুকে হারাম করা হয়েছে যে বস্তুটাও হালাল, কিন্তু জবাই যখন করা হয়েছে আল্লাহর নাম নেওয়া হয় নাই, নেওয়া হয়েছে নবীর নাম, নেওয়া হয়েছে খাজার নাম, নেওয়া হয়েছে বাবার নাম, নেওয়া হয়েছে পীরের নাম, নেওয়া হয়েছে দেবীর নাম, নেওয়া হয়েছে দেবতার নাম। ওমা উহিল্লা লিগাইরিল্লাহ বিহি, আল্লাহ ব্যতীত অন্য কারো নাম দিয়ে যদি জবাহ করে হালাল পশুটাও হারাম হয়ে যাবে মুসলিম উম্মতের জন্য। নবীর নাম দিয়েও যদি কেউ জবাহ করে তাহলে ওই জবাহকৃত মাংস খাওয়া মুসলমানদের জন্য হালাল নয়। দেবতা দেবী তো দূরের কথা, মাজারের নাম দিয়ে তো দূরের কথা, বাবার নাম দিয়ে তো
দূরের কথা, খাজা বাবার নাম দিয়ে তো দূরের কথা, আল্লাহ ব্যতীত অন্য কারো নাম দিয়ে যদি পশুকে, হালাল পশুকেও জবাহ করা হয়, তাহলে ওই পশুটা আল্লাহ বলছেন ওই পশুর মাংস খাওয়া তোমাদের জন্য হারাম। তাহলে কুরবানির সময় যখন জবাহ করবে তখন নাম নেওয়া হবে কার? আল্লাহ। আল্লাহু আকবার, বিসমিল্লাহি আল্লাহু আকবার বলে জবাহ করতে হবে। কুরবানির পশুটাকে যখন জবাহ করতে হবে তখন বিসমিল্লাহ আল্লাহু আকবার ব্যতীত যদি জবাহ করা হয় তাহলে ওই পশু আর খাওয়া জায়েজ হবে না, খাওয়া ওই পশু আর জায়েজ হবে না। অতএব যেই ব্যক্তি, যে আলেম, যে মৌলানা, যে গ্রামের মানুষ যারা নিজের পশু কুরবানি করবে তাদেরকে কি করা উচিত? যখন পশু কুরবানি করবে বিসমিল্লাহি আল্লাহু আকবার সে কি করবে? এই দোয়াটা পাঠ করবে, নতএব ওই পশু, ওই কুরবানি তার জন্য জায়েজ হবে না মাংস খাওয়া। দোয়া অনেক রয়েছে কুরবানির, যে নিজে পশু জবাই করবে তার দোয়া একরকম, যে 7 ভাগা পশু কুরবানি করবে তাদের ব্যতিক্রম দোয়া, কিন্তু যেটা সর্বপ্রথমে আসবে বিসমিল্লাহি আল্লাহু আকবার, বিসমিল্লাহি আল্লাহু আকবার, প্রত্যেকটা ভাগা হোক আর নিজস্ব কুরবানি হোক, সেটা বিসমিল্লাহ আল্লাহু আকবার বলেই জবাহ করতে হবে। এখন অনেক সময় দেখা যায় যে একজন মৌলানা সাহেব আলেম পশু জবাহ করতে চলেই যাচ্ছে, এক বিসমিল্লাহ দিয়ে 7টা জবাহ করে ফেলেছে। একটা পশুর জন্য বিসমিল্লাহ ওয়াজিব, আবার দ্বিতীয় পশুর জন্য বিসমিল্লাহ পড়া আবার ওয়াজিব। আমরা কি করি? এক লাগাতার যখন পশু পারি তখন বিসমিল্লাহ বলে প্রথম পশুটাকে জবাহ করে দিয়ে তারপর সেই পশুগুলোকে ধরে ধরে জবাহ করে দিই, সেটা জায়েজ হবে না। প্রত্যেকটা খেয়াল রাখতে হবে, প্রত্যেকটা পশুর প্রথমে কি করতে হবে? বিসমিল্লাহি আল্লাহু আকবার বলা লাগবে। আল্লাহুম্মা তাকাব্বাল মিন্নি ওয়া মিন আহলি বাইতি, যদি নিজস্ব গরু জবাই করেন তাহলে এই দোয়া পাঠ করবেন, আল্লাহুম্মা হাদা মিনকা মিন ওয়া মিনকা, এই দোয়া পাঠ করবেন যখন নিজস্ব কুরবানি করবেন। যারা কুরবানি পশুকে জবাহ করতে পারেন না, নিজের কুরবানি, নিজের পশু নিজে কুরবানি করতে পারেন না, তাহলে মানুষকে ডেকে এনে মৌলানা সাহেব বা গ্রামে যারা নামাজি ব্যক্তি তাদের হাতে এই পশুকে জবাহ করতে হবে। কারণ আল্লাহ রাব্বুল আলামিন বলছেন যে ওই সমস্ত মানুষের কুরবানি কবুল হবে না যারা সালাত আদায় করে না, ওই সমস্ত মানুষের কুরবানি কবুলে হবে না যারা সালাত আদায় করে না। তার দৃষ্টান্তে কিছু কোরআনের আয়াত, আল্লাহ রাব্বুল আলামিন বলছেন ফাসাল্লি ওয়ানহার, নবী আপনি সালাত আদায় করুন আর কুরবানি করুন। ফাসাল্লি আগে নামাজ আদায় করুন এবং তারপরে কি করুন? কুরবানি জবাহ করুন। আর হাদিসের মধ্যে পাওয়া যায় আউয়াল মা ইউহাসাবু বিহিল আবদু ইয়াউমাল কিয়ামাতিস সালাহ, কিয়ামতের ময়দানে যেটা সর্বপ্রথম আল্লাহ রাব্বুল আলামিন হিসাব নেবেন বান্দার, সেটা হলো as-সালাত, সালাতের হিসাব নেবেন। অতএব কুরবানি দাতা কুরবানি করেছেন সারা জিন্দেগি, যাকাত দিয়ে গেছেন সারা জিন্দেগি, হজ করেছে সারা জিন্দেগি, দান সদকা খয়রাত যাকাত রমজান মাসে রোজা সারা জিন্দেগি করেছে, কিন্তু নামাজ আদায় করে নাই। এর কারণে আল্লাহ বলছেন as-সালাত, সেই দিন আল্লাহ রাব্বুল আলামিন কিয়ামতের ময়দানে সর্বপ্রথম সালাত সম্পর্কে জিজ্ঞাসা করবে। সালাত নাই, সমস্ত আমল বাতিল। কুরবানি 1.5 লাখ টাকা দিয়েও যদি কুরবানি করেন, ওই কবুল হওয়া কুরবানিটাও আপনার সেই দিন বাতিল হয়ে যাবে। আলেম ওলামা এমনি ফতোয়া দেয় না, যারা সালাত আদায় করে না তাদের কুরবানি বাতিল বাতিল বলে আজকে ফেসবুকে দেখবেন যে কুরবানি বাতিল, কুরবানি বাতিল, কুরবানি বাতিল। কারণ যারা সালাত আদায় করে না বলে কেন? এই হাদিসের প্রেক্ষাপটে বলে যে আল্লাহ রাব্বুল আলামিন সেই দিন আমলনামায় আপনার কুরবানির সওয়াব লেখা রয়েছে 1.5 লাখ টাকা দামের, আপনি একাই কুরবানি দিয়েছেন, কবুলও হয়ে গেছে, রমজান মাসের সিয়াম পালন করেছেন, কবুলও হয়ে গেছে, লেখাও হয়ে গেছে, আপনার আমলের পাহাড় হয়ে গেছে, জমিন থেকে আসমান অবধি পাহাড় হয়ে গেছে। কি হয়ে গেছে? আমলের পাহাড়। আপনার মতন আমল আর দুনিয়ার মানুষই করে নাই এমনটা মনে করেন, কিন্তু আপনার ওই পাহাড়ের আমলের মধ্যে সালাত নাই। কি নাই? নামাজ নাই। সালাত বুঝেন? নামাজ নাই। তাহলে ওই নামাজ না থাকার কারণে আপনার পাহাড়
জমিন থেকে পাহাড় সম পরিমাণ ওই আমলগুলোকে আল্লাহ লাথি মেরে ভেঙে দিবেন, কেটে দিবেন। গোল আন্ডা দিবেন, ঘরের আন্ডা সেই দিন দিয়ে দিবেন আপনাকে। যে সমস্ত আমল কবুল হওয়ার পরও এই সমস্ত আমল বাতিল করে দিবেন আল্লাহ, শুধুমাত্র সালাত না থাকার কারণে। তো এমনি এমনি বলে না আলেম ওলামারা যে ফাসল্লি, আগে নামাজ আদায় করুন, তারপরে তোমাকে কি করতে হবে, কুরবানি দেওয়া হবে। অনেক মানুষ রয়েছে নামাজের খেয়াল নাই, নামাজের ধার ধারে না, কিন্তু কুরবানি আসলে এক একটা কুরবানি পশু একাই দিয়ে দিন, একাই দিতেই হবে, একাই দেওয়াই সুন্নাত, একাই দেওয়াই আপনার পক্ষে ভালো, একাই দিন ওটা আমি বলি না, একাই দিবেন না 7 ভাগায় দিবেন ওটা আমি বলছি না। আমি বলছি আপনাকে আগে সালাত আপনাকে আদায় করতে হবে, তারপরে কুরবানিকে প্রাধান্য দিতে হবে। কেন আমরা সালাত আদায় করতে পারি না? কেন মসজিদে আজকে আসলাম না? আজকে আসলাম বা কি কারণে? এই জুমার দিনে আসছি কি কারণে? একদিন নামাজ পড়ে আপনি মনে করছেন জান্নাত হাসিল করে নেবেন? জান্নাত কি এত সহজ? হ্যাঁ, জান্নাত কি মামুর বাড়ি যে চাইলেই যেতে পারবো মামুর বাড়ি, কিন্তু জান্নাতে যেতে পারবেন না? সালাত ছাড়া সমস্ত আমল বাতিল, মানে জান্নাতও আপনার বাতিল। অতএব এই মামুর বাড়ি যদি যেতে চান, জান্নাতে যদি যেতে চান, তাহলে সালাত আগে আদায় করতে হবে। আসুন, আসরের নামাজ থেকে 5 ওয়াক্ত সালাতে আদায় হন, তারপর কুরবানি করবেন। অতএব আপনার কুরবানির 1 পয়সা দাম নাই। আল্লাহ রাব্বুল আলামিন বলছে ইন্নাস সালাতি, নিশ্চয় আমার সালাত, ওয়া নুসুকি আমার কুরবানি, ওয়া মাহইয়ায়া আমার মরণ, আমার হায়াত, ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন আমার জীবন, আমার মরণ, আমার কুরবানি লিল্লাহি রাব্বিল আলামিন, জগৎ সারা দুনিয়ার বাদশার জন্য যে রব্বুল আলামিন আমাদেরকে সৃষ্টি করেছেন, যে রব্বুল আলামিন এই দুনিয়াকে সৃষ্টি করেছেন, ওই রব্বুল আলামিনের জন্য আমার জীবন, আমার মরণ, আমার হায়াত, আমার কুরবানিকে আমি উৎসর্গ করলাম। এই আয়াতের মানে হচ্ছে আমার জীবনটা আল্লাহর জন্য, আমার নিঃশ্বাসটা ফেলাও আল্লাহর জন্য। এখানে আপনি বলছেন ইন্না সালাতি আমার সালাত, ওয়া নুসুকি আমার কুরবানি, ওয়া মাহইয়া আমার জীবন, আমার মওত আল্লাহর নামে আমি উৎসর্গ করে কুরবানি করলাম, কিন্তু আপনার জিন্দেগিটাকে আল্লাহর জন্য 1 সেকেন্ডও আপনি ব্যয় করেননি। আপনার মরণকে আপনি আল্লাহর জন্য ভয় করে 1 সেকেন্ডও ব্যয় করছেন না। আপনার কুরবানিটাও দিচ্ছেন মানুষকে দেখানোর জন্য। তাহলে আপনার কি দাম? আপনার কুরবানির কি দাম? আপনার মূল্য কতটা আল্লাহর কাছে আল্লাহ পাকই জানেন। অতএব আল্লাহ আমাদেরকে বুঝার তৌফিক দান করুক এবং আমাদেরকে এই যে কুরবানি, সহিহ বুখারীর 1 নম্বর হাদিস হলেন ইন্নামাল আমালু বিন্নিয়াত। বুখারীর 1 হাদিস ইন্নামাল আমালু বিন্নিয়াত, সমস্ত আমল নির্ভর করে নিয়তের উপরে। নিয়তের উপরে আমল কি করে নির্ভর করে? এখন যদি আপনার নিয়ত থাকে যে আমি শুধুমাত্র ছেলেদের এবং পরিবারদেরকে গোশত খাওয়ানোর জন্য কুরবানি করব, তাহলে আপনার নিয়ত আলাদা। একটা ব্যক্তি নিয়ত করলো এই কুরবানিটা আল্লাহর কাছে অতি প্রিয়, অতি মহব্বতের একটা এই কুরবানি, আমি আল্লাহর সঙ্গে সম্পর্ক বাড়াবো, আমি আল্লাহর কাছে ভালো হব, তার নিয়ত আলাদা। আপনার নিয়ত গোশত খাওয়ার জন্য, আপনার নিয়ত কখন গরু জবা হবে, কখন মাংস পাবো আর কখন খাবো, আপনার একটা নিয়ত। আর একজনের নিয়ত এই যে গরুটা জবাই করলাম, আল্লাহ এই জবা আল্লাহর রিজিক দেওয়া থেকে, আল্লাহর দেওয়া রিজিক থেকে আমি আল্লাহর জন্য ব্যয় করলাম। কার জন্য ব্যয় করলাম? আল্লাহর জন্য, মাংস খাওয়ানোর জন্য নয়। আল্লাহ তো মাংস খাওয়ার জন্য দিচ্ছেন যে বান্দা তোমরা কি করো, লা ইয়ানালাল্লাহু লুহুমুহা ওয়ালা দিমাউহা ওয়ালাকিন ইয়ানালুহুত তাকওয়া মিনকুম। আমি চাই শুধুমাত্র তোমাদের কাছে তাকওয়াটা চাই। তোমাদের কাছে তোমাদের রক্ত, তোমাদের মাংস, তোমাদের হাড্ডি, গরুর সমস্ত গরুটাই তোমাদের কাছে থেকে যায়, চামড়াটাও থেকে যায় তোমাদের কাছে, শুধুমাত্র আমার কাছে কি পৌঁছায়? তুমি যে আমার নামে কোরবানিটা করলা, আমরা কার নামে কুরবানি করি? আল্লাহর নামে কুরবানি করি। আল্লাহর কাছে রক্তও পৌঁছায় না, আল্লাহর কাছে মাংসও পৌঁছায় না। আমরা পৌঁছে দিয়ে আসি, আল্লাহ কোথায় পাবো? আল্লাহ তো আরশের উপরে। মাংসও পৌঁছাতে পারি না, রক্তও পৌঁছাতে পারি না, চামড়াটাও পৌঁছাতে পারি না। সমস্ত জিনিস আমাদের কাছে থাকে, কিন্তু আল্লাহ বলছে কিছুই আমার লাগবে না, শুধু লাগবে তোমাদের তাকওয়াটা।
অন্তরের খালেস নিয়তটা আমাকে লাগবে। এই খালেস নিয়তটা যদি তোমরা খালেস নিয়ত থেকে কুরবানি দিয়ে থাকো, তাহলে আমি আল্লাহ তোমাদের এই খালেস নিয়ত এবং তাকওয়াটার কারণে তোমাদের কুরবানিটা আমি কবুল করে নিই। দেখি না কত মোটা তাজা, দেখি না কত বড়, দেখি না কত ছোট, আমি ওটা দেখবো না। তাকওয়া যত বড়, আমার কাছে কুরবানিটা তত বড়। গরু ছোট আর বড়র মাধ্যমে আল্লাহ খুশি রাজি খুশি হয় না, কিন্তু আল্লাহ খুশি হয় কোনটা? যার তাকওয়াটা, যার ত্যাগটা যত বড়, আল্লাহর কাছে তার কুরবানিটা তত বড়। অতএব আমাদেরকে ত্যাগ একটা রাখতে হবে। কুরবানির অপর নাম হচ্ছে ত্যাগ। আপনি ত্যাগ করবেন, এই ত্যাগটা আল্লাহর কাছে অনেক দামি। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে বোঝার তৌফিক দান করুন, সকলে বলি আমিন। এবার আসেন যে সামনে কুরবানি, কিছু জিনিস জানি যে কুরবানি দিনে আমরা কিভাবে যাব, কিভাবে আমাদের দিনটা আমরা শুরু করব। কুরবানির দিনে যে সমস্ত আপনি কাজ করবেন, সর্বপ্রথম কাজ করবেন কালকে ফজরের নামাজ আদায় করবেন জামাতের সহকারে। কালকের জামাত আপনি ফজরের নামাজটা জামাতের সহকারে পড়বেন। জামাতের সহকারে পড়ে সকাল সকাল আপনি কি করবেন? মিসওয়াক করবেন, গোসল করবেন, সুন্দরভাবে গোসল করে নতুন কাপড় পরবেন। ঈদুল ফিতর এবং ঈদুল আজহার একটা সুন্নাহ হলো নতুন কাপড় পরিধান করা। নতুন কাপড় যদি আপনার না থাকে, আপনার যে সমস্ত কাপড় রয়েছে ওই কাপড়ের মধ্যে যেটা সব থেকে নতুন, সেটাকে প্রেস করে আপনি সে কি করবেন? কালকে পরিধান করবেন এবং সেই কাপড়টা পরিধান করবেন। ছেলে মেয়েদেরকে নতুন নতুন জামা কাপড় পরাবেন, না থাকলে যেটা সব থেকে নতুন ওই জামা কাপড় পরিয়ে ছেলে মেয়েদেরকে গোসল করাবেন। গোসল করানোর পর কি করবেন? সুগন্ধি ব্যবহার করবেন। আল্লাহ নবীর এটা সুন্নাত। বহু হাদিস দ্বারা বোঝা যায় যে আল্লাহ নবী সুগন্ধি ব্যবহার। এবং কি করবেন? ঈদের দিনের অনেক সুন্নত রয়েছে, যার মধ্যে আপনাকে এই সমস্ত আপনাকে সুন্নত জানালাম। অনেক সুন্নত, গরু কিভাবে জবাই করতে হবে, কি বলতে হবে, এটা ঈদের দিনে ইমাম সাহেব বলবে, আমার এটা কর্তব্য নয়। তাই আল্লাহ রাব্বুল আলামিন যা আজকে আমরা শুনলাম, সকলকে বেশি বেশি করে শোনার থেকে আমল করার তৌফিক দান করুক, সকলে বলি আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. سبحان ربك رب العزة عما يصفون وسلام على المرسلين والحمد لله رب العالمين.